আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আমাদের চারপাশে কত মানুষ হাসতে ভুলে গেছে? আয়নার সামনে দাঁড়ালে নিজের ক্লান্ত চোখ দুটো দেখে কি নিজেকেই অচেনা মনে হয়? আমরা কেন এত ছুটছি? কেন এত টাকা, এত ক্যারিয়ারের পেছনে দৌড়ানোর পরেও দিন শেষে বুকের ভেতর একটা বিশাল শূন্যতা হাহাকার করে ওঠে? জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা যখন ১০০ বছর বয়সেও টকবগে তরুণের মতো কাজ করে, হাসে আর বাঁচে, তখন আমাদের এই অল্প বয়সেই কেন সব শেষ হয়ে গেছে মনে হয়? আজ আমি আপনাকে কোনো লেকচার দেব না। আজ আমি আপনাকে আপনার নিজের সাথে দেখা করাবো। হেক্টর গার্সিয়ার সেই বিখ্যাত ইকিগাই এর সূত্র ধরে আজ আমরা এমন এক অভিযানে যাব যেখান থেকে আপনি আর আগের সেই মানুষটা হয়ে ফিরবেন না। আপনি কি তৈরি নিজের হারানো সত্তাকে খুঁজে পেতে? তাহলে ৩০ মিনিট সব কিছু ভুলে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনুন। এদেশে বড় হওয়া মানেই একটা ছকে বাঁধা জীবন। ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, একটা সরকারি চাকরি বা বড় কোনো কর্পোরেট জব ধরো, ব্যাস জীবন সেট। কিন্তু আসলেও কি সেট? আপনার সেই বন্ধুটার কথা ভাবুন তো, যে খুব ভালো ছবি আঁকতো কিন্তু এখন একটা ব্যাংকের ডেস্কে বসে ফাইল গোছায়। কিংবা আপনার নিজের কথা ভাবুন, হয়তো আপনি চেয়েছিলেন গিটার বাজাতে, কিন্তু এখন আপনি সারাদিন এমন এক কাজ করেন যা আপনি মনে মনে ঘৃণা করেন। এই যে ভেতর থেকে মরে যাওয়া, এই যে প্রতিদিন সকালে অ্যালার্ম বাজলে মনে হয় ধুর কেন যে সকাল হলো, এটাই আমাদের প্রজন্মের সবচেয়ে বড় অভিশাপ। আমরা বেঁচে আছি কিন্তু আমাদের মধ্যে কোনো প্রাণ নেই, আমরা রোবট হয়ে গেছি। এই ভিডিওটি তাদের জন্য যারা এই যান্ত্রিকতা থেকে মুক্তি চান। ইকিগাই কোনো রকেট সায়েন্স নয়, এটি হলো আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই আগুন যা আপনাকে বাঁচিয়ে রাখে। জাপানিরা বলে প্রত্যেকের ভেতরেই একটি ইকিগাই আছে, শুধু সেটাকে খুঁজে নিতে হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝি। মনে করুন আমাদের দেশের একজন সাধারণ মা। তিনি সারাদিন রান্নাবান্না করেন, ঘর গুছিয়ে রাখেন। তিনি কি খুব বড় ডিগ্রিধারী? হয়তো না, কিন্তু যখন তিনি পরম মমতায় তার সন্তানদের জন্য রান্না করেন, যখন তার রান্না খেয়ে সবাই তৃপ্তি পায়, তখন তার চোখে যে আনন্দ দেখেন, সেটাই তার ইকিগাই। ইকিগাই মূলত ৪টা জিনিসের মিলনস্থল। খুব মন দিয়ে শুনুন এবং নিজের জীবনের সাথে মেলান। ১. প্যাশন। আপনি কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, যেটা করতে বসলে আপনার সময়ের জ্ঞান থাকে না। ২. প্রফেশন। আপনি কোন কাজে পারদর্শী, যা আপনি অন্যদের চেয়ে ভালো পারেন। ৩. ভোকেশন। পৃথিবী বা আপনার সমাজের এখন কোন জিনিসটা প্রয়োজন। ৪. মিশন। কোন কাজটা করলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যাতে আপনার সংসার চলে। এখন ভাবুন, আপনি গান ভালোবাসেন, প্যাশন, কিন্তু গান গেয়ে টাকা পাচ্ছেন না, তাহলে আপনি অভাবী হয়ে পড়বেন। আবার আপনি এমন কাজ করছেন যা থেকে অনেক টাকা আসছে, প্রফেশন, কিন্তু আপনি সেটা ঘৃণা করেন, তাহলে আপনি ধনী হবেন ঠিকই, কিন্তু আপনার মনে শান্তি থাকবে না। ইকিগাই হলো ঠিক সেই মাঝখানের বিন্দুটা যেখানে ভালোবাসা, দক্ষতা, প্রয়োজন এবং টাকা, এই ৪টা একসাথে এসে হাত মেলায়। জাপানের ওকিনাওয়াকে বলা হয় ব্লু জোন। এখানকার মানুষরা কেন এত দীর্ঘজীবী? গবেষকরা যখন তাদের জিজ্ঞেস করলেন, তারা কিন্তু কোনো জিম বা প্রোটিন পাউডারের কথা বলেনি। তারা বলেছে ৩টি সহজ অভ্যাসের কথা। ক. হারা হাচিবু। আমাদের দেশে দাওয়াত খেতে গেলে আমরা গলা পর্যন্ত খাই, কিন্তু জাপানিরা বলে পেটের ৮০% ভরলে খাওয়া থামিয়ে দাও। পেট কিছুটা খালি থাকলে শরীরের মেটাবলিজম ঠিক থাকে এবং অলসতা আসে না। খ. ফ্লো। আপনি যখন কোনো কাজ করবেন তখন দুনিয়া ভুলে যান। জাপানিরা চা বানানোকে একটা আর্ট বানিয়ে ফেলেছে। তারা যখন চা বানায় তখন তাদের মাথায় আগামীকালের টেনশন থাকে না। বর্তমান মুহূর্তে ডুবে থাকাটাই দীর্ঘজীবনের রহস্য। গ. মুয়াই। ওকিনাওয়ার মানুষরা কখনো একা থাকে না। তাদের একটা ছোট্ট গ্রুপ থাকে যাদের সাথে তারা প্রতিদিন আড্ডা দেয়, চা খায়, তারা একে অপরের দুঃখ সুখ ভাগ করে নেয়। মনে রাখবেন, একাকিত্ব ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর। এখনই ভিডিওটি থামিয়ে একটি খাতা আর কলম নিন। নিজেকে এই ৪টা প্রশ্ন করুন। ১. এমন কোন কাজ আছে যা আমি ছোটবেলায় খুব পছন্দ করতাম কিন্তু এখন ছেড়ে দিয়েছি। ২. কোন কাজটা করার সময় আমার মনে হয় না যে আমি কাজ করছি। ৩. আমার এমন কোনো গুণ আছে যা দিয়ে আমি মানুষের উপকার করতে পারি। ৪. আমি যা করছি তা কি আমার ইকিগাইয়ের সাথে মিলছে, নাকি আমি শুধু টাকার দাসে পরিণত হয়েছি? হয়তো আপনি আজই চাকরি ছেড়ে দিতে পারবেন না, কিন্তু দিনের শেষে মাত্র ১টি ঘন্টা কি নিজের পছন্দের কাজের জন্য রাখা যায় না? হয়তো আপনি কবিতা লিখতে ভালোবাসেন, হয়তো আপনি বাগান করতে ভালোবাসেন। সেই ১ ঘন্টাই হবে আপনার মানসিক শান্তির অক্সিজেন। একটু ভেবে দেখুন তো, আপনি যদি আজ মারা যান, আপনার জানাজায় বা অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষ আপনাকে কি বলে মনে রাখবে?
অমুক লোকটা অনেক টাকা কামিয়েছিল, নাকি সে এমন একজন মানুষ ছিল যে নিজের জীবনকে ভালোবাসত এবং অন্যদের জীবনকেও সুন্দর করে তুলেছিল? আপনি যদি আজ আপনার প্যাশনকে অবহেলা করেন, তাহলে আপনি আসলে নিজেকেই হত্যা করছেন। মৃত্যুর সময় যেন আপনার মনে এই আফসোস না থাকে যে আহা, আমি যদি অন্তত একবার আমার মনের কথা শুনতাম। প্রিয় ভাই বা বোন আমার, আপনি হয়তো এখন কোনো এক মেসরুমে বসে ল্যাপটপের সামনে এই ভিডিও দেখছেন, অথবা বাসে ঝুলে অফিসে যাচ্ছেন, কিংবা ঘরের কোনো এক কোনায় বসে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনার মনে হতে পারে আপনার জীবনটা অর্থহীন, কিন্তু বিশ্বাস করুন, স্রষ্টা আপনাকে কোনো কারণ ছাড়াই এই পৃথিবীতে পাঠাননি। আপনার ভেতরে এমন একটা রত্ন আছে যা আর কারোর কাছে নেই। সমাজ আপনাকে বলবে পারবে না, পরিস্থিতি আপনাকে বলবে হবে না, কিন্তু আপনার ভেতরের ইকিগাই আপনাকে বলছে জেগে ওঠো। এখনো সময় শেষ হয়ে যায়নি। আজ থেকেই নিজেকে ভালোবাসা শুরু করুন। ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্য স্থির করুন। আমি জানি আপনি পারবেন, কারণ আপনার জন্ম হয়েছে জয়ী হওয়ার জন্য, শুধু টিকে থাকার জন্য নয়। আজ রাতে ঘুমানোর আগে একবার অন্তত বুক ভরে শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি বেঁচে আছি, এটাই আমার সবচেয়ে বড় সুযোগ। আপনার জীবনের গল্পটা এখনও বাকি আছে বন্ধু, সেই গল্পটা সুন্দর করে লিখুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে এক ফোঁটাও নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে শুধু দেখে চলে যাবেন না। এই ভিডিওটি আপনার সেই বন্ধুকে পাঠান যে অনেক দিন ধরে হতাশায় ভুগছে। আর কমেন্টে আমাকে জানান আপনার জীবনের সবচেয়ে প্রিয় কাজ কোনটি। আমি প্রতিটি কমেন্ট পড়ব। বুক স্টুডিও সব সময় আপনার পাশে আছে। সাবস্ক্রাইব করে এই নতুন পথচলায় আমাদের সঙ্গী হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের ইকিগাইকে লালন করুন।